হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল স্টাডি পয়েন্ট বাংলা। আজকে আমরা আলোচনা করব বিহার শিক্ষক নিয়োগের সিলেকশন প্রসেস নিয়ে। এর আগে তোমাদের আমি একটা ভিডিও দিয়েছিলাম, বিহার শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়ে গেছে, যার লাস্ট ডেট কিন্তু 2 জানুয়ারি। এর আগে আমরা একটা ভিডিও দিয়েছিলাম, তাতে বিস্তারিত আলোচনা করেছিলাম। ডেসক্রিপশানে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। এখানে আমরা আলোচনা করব যে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য এটা কিন্তু একটা দারুণ সুযোগ, সুবর্ণ সুযোগ। কেন সুবর্ণ সুযোগ? এর সিলেকশান প্রসেস দেখলে এবং এই বছর অর্থাৎ 2023 সালে যে সিলেকশানটা হয়ে গেল, এই সিলেকশানে পশ্চিমবঙ্গ থেকে বহু ক্যান্ডিডেট কিন্তু সিলেক্টেড হয়েছে। এই এক্সামটার নাম ছিল কিন্তু বিপিএসসি, অর্থাৎ বিহার পাবলিক সার্ভিস কমিশন নিয়েছিল, যেটা 2.0। এই ভ্যাকেন্সিটাতে যে নিয়োগ হলো বিপিএসসি 2.0। এরপরে অর্থাৎ 2024 সালে বিপিএসসি যে শিক্ষক নিয়োগ করবে, সেটাতে কিন্তু হতে চলেছে বিপিএসসি 3.0, অর্থাৎ 3.0 এর জন্য এখন সিলেকশন প্রসেস শুরু হয়েছে। এর কি প্রসেসটা কি সেটাই আমরা আলোচনা করব এই ভিডিওতে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি তোমরা অনেক কিছু তথ্য জানতে পারবে এবং তোমরা এই ফর্ম ফিল আপে অনেকটাই উৎসাহিত হবে। দেখে নাও এর সিলেকশান প্রসেসের স্টেজগুলো, এটি কটি স্টেজে হয়ে থাকে। এটা মূলত এই স্টেজগুলো লক্ষ্য করলে দুটো স্টেজে হয়ে থাকে। স্টেজ ওয়ানটা কি? স্টেজ ওয়ানটা হয় স্টেট লেভেল টিচার এলিজিবিলিটি টেস্ট, অর্থাৎ যেটাকে আমরা স্টেট বলছি। অর্থাৎ স্টেট 2024-এর যে ফর্ম ফিল আপটা বর্তমানে চলছে, সেই পরীক্ষাটা, এটা হচ্ছে ফার্স্ট ধাপ। এই ধাপে কি হয়? এটা একটা কোয়ালিফাইং একটা এক্সাম, অর্থাৎ তোমাদের এই এক্সামে 50% মার্কস তুলতে পারলেই তোমরা কোয়ালিফাই হবে। এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং থাকবে না, থাকছে না। এরপর এটা ফার্স্ট স্টেজের পর সেকেন্ড স্টেজটা যদি আমরা লক্ষ্য করি, সেই সেকেন্ড স্টেজটা হবে বিপিএসসি, অর্থাৎ বিহার পাবলিক সার্ভিস কমিশন দ্বারা নতুন বিজ্ঞপ্তি দেবে শিক্ষক নিয়োগের জন্য। তখন কিন্তু সেটা আমাদের ফিল আপ করতে হবে। অর্থাৎ তোমরা যদি লক্ষ্য করো যে ফার্স্ট স্টেজ যেটা এখন ফর্ম ফিল আপ চলছে, যেটার কিন্তু লাস্ট ডেট আমি বললাম 2 জানুয়ারি, যার লাস্ট ডেট 2 জানুয়ারি 2024 সালে 2 জানুয়ারি পর্যন্ত চলবে ফর্ম ফিল আপটা। এইটা হচ্ছে স্টেট লেভেল এলিজিবিলিটি টেস্ট। এইটাতে 50% মার্কস পেলে তোমরা কোয়ালিফাই করবে। যারা স্টেট কোয়ালিফাই করবে তারাই কিন্তু বিপিএসসির ভ্যাকেন্সি যখন বের হবে তখন তারা ফর্মটা ফিল আপ করতে পারবে। অর্থাৎ স্টেজ ওয়ানটা কি বললাম? স্টেট পরীক্ষা, অর্থাৎ স্টেট লেভেল টিচার এলিজিবিলিটি টেস্ট। আর দ্বিতীয়টা হচ্ছে বিপিএসসি আন্ডারে শিক্ষক নিয়োগ। চলো এরপর দেখে নিই এই প্রথম স্টেজে কি কি বিষয় আছে। প্রথম স্টেজটা যদি আমরা লক্ষ্য করি, প্রথম স্টেজে আমরা দেখব সাবজেক্ট থেকে আছে 100 মার্কস। অর্থাৎ তোমরা যে স্পেসিফিক সাবজেক্টের জন্য ফর্ম ফিল আপ করবে, এখানে কিন্তু আমি এর আগের দিনই দেখিয়েছিলাম বেঙ্গলি, ইংলিশ, সংস্কৃত, সমস্ত যে আমাদের এখানের যে ভাষাগত পেপারগুলো রয়েছে, ল্যাঙ্গুয়েজের পেপার, সেই সমস্ত পেপারগুলোও কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারবে। এছাড়া হিস্ট্রি, জিওগ্রাফি, ম্যাথ, সায়েন্স, সমস্ত বিষয়টাই কিন্তু রয়েছে। সেই যে যার স্পেসিফিক সাবজেক্টের ওপর 100 মার্কসের পরীক্ষা হবে। স্টেজ ওয়ান, অর্থাৎ যেটাকে আমরা স্টেট বলছি, স্টেট পরীক্ষা যেটা হচ্ছে, সেই স্টেট পরীক্ষাটাতে 100 মার্কস সাবজেক্ট থেকে হবে। আর্ট অফ টিচিং, যেটাকে আমরা সিডিপি বলতে পারি, অর্থাৎ চাইল্ড পেডাগোগির ওপর 30 মার্কসের কোশ্চেন হবে। এবং জিকে, ইভিএস, ম্যাথ এবং জিআই এর ওপর 20টা কোশ্চেন, অর্থাৎ প্রত্যেকটা পেপারের জন্য কিন্তু 5 × 4, অর্থাৎ 20 মার্কসের কোশ্চেন তোমরা পেয়ে যাবে
এতে। তাহলে টোটাল মার্কস কত হচ্ছে? তাহলে এখানে যদি আমরা টোটাল মার্কসটা লক্ষ্য করি, টোটাল মার্কস দেখব 150। টোটাল 150 নাম্বারের মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। 150-র 50% তোমাকে পেতে হচ্ছে। 50% মানে 75 নাম্বার, অর্থাৎ 150-র মধ্যে 75 তোমাকে অ্যাটলিস্ট তুলতে হবে। এটা হচ্ছে কোয়ালিফাই পেপার। অর্থাৎ এই পরীক্ষায় তুমি 75 পাও বা 100 পাও বা কেউ 120 পায়, যাই পাক না কেন, এটাতে কিন্তু মেরিট লিস্টে কোনো এফেক্ট আসবে না। মিনিমাম 75%, এই 75 নাম্বার অর্থাৎ 50% মার্কস তোমরা তুললেই কিন্তু এই পরীক্ষার জন্য কোয়ালিফাই হবে। কোয়ালিফাই করতে পারলে তবে তোমরা সেকেন্ড স্টেজ, যেটা বিপিএসসির আন্ডারে হবে, সেটাতে তোমরা ফর্ম ফিল আপের যোগ্য হবে। যেমন টেট পরীক্ষা হলে তবে তোমরা ভ্যাকেন্সি দিলে ইন্টারভিউর জন্য পাও, ডাক পাও, ঠিক সেই ধরনেরই বিষয়টা এখানে। দেখো নেক্সট কি বলা রয়েছে, নেক্সট তোমাদের তাহলে এখানে দেখতেই পাচ্ছি টোটাল 100 মার্কস, টোটাল 150 মার্কস অর্থাৎ 150 মার্কস। এই 150 মার্কসের মধ্যে তোমাদের পেতে হবে কত? 75। তোমাদের পেতে হবে কত? 75 ইন অল। 75 ইন অল মানে হচ্ছে টোটাল 75 পেতে হবে। মানে কেউ ধরো জিকে, ইভিএস, ম্যাথ, জিআই খুব ভালো, সে এতে 18 কোর্স করলো। সিডিপিতে কেউ হয়তো 20 মার্কস পেল, তার মানে এই দুটোতে মিলে সে 38 মার্কস পেয়ে গেছে 50-এ। আর এতে কেউ হয়তো 40 মার্কস পেল 100-র মধ্যে। টোটাল কত? টোটাল হলো 75। তাহলে সে কিন্তু 78, টোটাল হলো 78, সে কিন্তু কোয়ালিফাই করে গেল। অর্থাৎ সাবজেক্টে হয়তো সে দুর্বল, সে সাবজেক্টে 100-র মধ্যে 40 পেল, কিন্তু এইগুলোতে হয়তো সে ভালো, সব মিলিয়ে সে 78 হলো। অর্থাৎ পেতে হবে 75, সে 78, সে কোয়ালিফাই করলো। এরপর নেক্সট ধাপটা চলে যাব, সেকেন্ড স্টেজটা দেখে নাও। সেকেন্ড স্টেজে কি বলা রয়েছে? সেকেন্ড স্টেজ বিপিএসসি নেবে, অর্থাৎ বিহার পাবলিক সার্ভিস কমিশন। এখানে সিলেবাসটা যদি দেখি, সাবজেক্টের মধ্যে থাকবে 80 নাম্বার, সাবজেক্ট থাকবে 80 নাম্বারের পরীক্ষা, এবং জিকে অর্থাৎ জিকে, জিআই, ম্যাথ, সায়েন্স সব মিলিয়ে মিশিয়ে থাকবে 40। এই টোটাল এই দুটো নাম্বারের ওপরই কিন্তু তোমাদের মেরিট হবে, এইটার ওপরেই তোমাদের মেরিটটা হবে। আর এক্সট্রা রয়েছে 30 নাম্বার ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজটা কোয়ালিফাইং মার্কস, তোমাদের 30% মার্কস পেতে হবে। 30% মার্কস পেলেই তোমরা কিন্তু কোয়ালিফাই করবে। এবং এই ল্যাঙ্গুয়েজ পেপার কিন্তু দুটো হবে, একটা হবে ইংলিশ সকলের জন্য, আর একটা রয়েছে হিন্দি অথবা বেঙ্গলি। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেটরা কিন্তু এই বেঙ্গলি সিলেক্ট করতে পারবে। তার মানে ল্যাঙ্গুয়েজের জন্য ইংলিশ আর বেঙ্গলি, এই দুটো পেপার মিলিয়ে তোমার 30 নাম্বার থাকবে। সেই 30-এর মধ্যে তোমাকে মিনিমাম 30% মার্কস পেয়ে কোয়ালিফাই করতে হবে। তাহলে এখানে টোটাল পরীক্ষার জন্য তোমার টোটাল নাম্বার রাখা হয়েছে 150, কিন্তু তোমার মেরিট তৈরি হবে কতর মধ্যে? 120-র মধ্যে। অর্থাৎ সাবজেক্ট আর জিকের মিলিয়ে যে পরীক্ষাটা হবে 120-র ওপর তোমাদের মেরিট তৈরি হচ্ছে, 120-র ওপর মেরিটস তৈরি হচ্ছে। এখানে একটা সবচেয়ে ভালো সুযোগ কি, এখানে বললাম 120-র ওপর মেরিট হবে, দেয়ার উইল বি নো ইন্টারভিউ। এখানে কোনো রকম ইন্টারভিউ হবে না। এটা কিন্তু সবচেয়ে সুবর্ণ সুযোগ এবং স্বচ্ছ সুযোগ। অনেকে হয়তো ভাববে আমাদের ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষাগত দিক দিয়ে সমস্যা হতে পারে, আমি অতটা হিন্দি জানি না, সেক্ষেত্রে ইন্টারভিউতে সমস্যা হতে পারতো। কিন্তু এখানে যেহেতু তুমি ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি এবং ইংলিশ করে কোয়ালিফাই করে যাচ্ছ, সেক্ষেত্রে তোমার এখানে কোয়ালিফিকেশান প্রমাণ হয়ে যাচ্ছে, এবং তুমি সাবজেক্ট এবং জিকের ওপর ভিত্তি করে 120-এর ওপর তোমার যেমন কাট অফ আসবে সেই অনুযায়ী যদি তুমি মেরিট লিস্টে জায়গা করতে পারো, তাহলেই তুমি সেখানে সিলেক্টেড হয়ে যাবে। অতএব এখানে কোনো রকম ইন্টারভিউ নেই, সবচেয়ে স্বচ্ছভাবে নিয়োগ হয়েছে কিন্তু এবারে। এটাই বলার ছিল, আশা করছি পুরো বিষয়টা বোঝাতে পেরেছি।
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক অ্যান্ড শেয়ার করে দিও এবং ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সিলেবাসটা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো এবং অবশ্যই ফর্মটা ফিল আপ করো। থ্যাংক ইউ।